الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون وقال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم حتى يسأل عن خمس عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وماذا عمل بما علم أو كما قال عليه الصلاة والسلام محترم علماء عظام सामिईन किराम अजीज तलबा আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের উপর একটা করম রহম করেছে যে আজকে মাদ্রাসার পক্ষ থেকে আয়োজিত একটা ওয়াজ মাহফিল হচ্ছে। এখানে আমরা উপস্থিত হতে পেরেছি, এইটা আল্লাহর বড় রহম। মাইকের আওয়াজ তো অনেক দূরে যাচ্ছে, আমরা যারা পিন্ডালের বাহিরে আছি তারাও ভিতরে এসে গেলে ভালো হবে। পুরো বৎসরের মধ্যে একটাই সময়, একটা দিন ধার্য করে এইরকম ওয়াজ মাহফিলের ব্যবস্থা করা হয়। ওই এলাকাবাসীদের জন্য যেখানে এই প্রোগ্রামগুলো হয় বড় গুরুত্বপূর্ণ। কারণ হলো হায়াত মত আল্লাহর হাতে। অনেক গত বছর ছিলেন, হয়তো আজকের নাই, আবার অনেক আছেন এখন, হয়তো আগামী বছর থাকবে না, দুনিয়ার থেকে চলে যাবে। দুনিয়ার এই জিন্দেগিটা হলো খুব অস্থায়ী জিন্দেগি, অল্প সময়। এই অল্প সময়টা পার করার পর আমাদেরকে এমন একটি জিন্দেগির দিকে যেতে হবে যে জিন্দেগিটার শেষ নেই। মানুষের জিন্দেগি 5 প্রকার। এক জিন্দেগি যেটা আমরা মায়ের পেটে ছিলাম, দ্বিতীয় জিন্দেগি মায়ের পেট থেকে বের হয়ে বালিগ হওয়ার আগ পর্যন্ত একটা জিন্দেগি, শিশুকাল। বালিগ হওয়ার পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত, কবরের পেটে যাওয়ার আগ পর্যন্ত এই জিন্দেগিটা বড় বৃহত্তম জিন্দেগি, বড় আহাম জিন্দেগি। এই জিন্দেগির পর আরও 2টা জিন্দেগি আসতেছে। একটা হলো কবরের জিন্দেগি, আর একটা হলো হাসরের জিন্দেগি। কবরের জিন্দেগি ওইটো শান্তি আর অশান্তি নির্ভর করে এই তৃতীয় জিন্দেগির উপরে।
তৃতীয় জিন্দেগি যদি ভালোভাবে কাটায়, আল্লাহর ফরমাবরদারি করবে, নাফরমানি করবে না, গুনাহ করবে না, তাহলে বড় শান্তি। আর যদি খোদা না খাস্তা আল্লাহ না করুক, এই তৃতীয়টা জিন্দেগিটা যদি গুনার কাজে ব্যস্ত হয়েছে, ভালো কাজের দিকে ধাবিত হয়নি, ভালো কাজ করে নাই, তখন কিন্তু পরে এই দুই জিন্দেগি হবে, কবর জিন্দেগি, পরে হাসরের জিন্দেগি, বড় খতরনাক হবে, বড় খতরনাক হবে, বড় ভয়ঙ্কর হবে, বড় সমস্যা হবে। তাই এই নেক আমাল, বদ আমাল সবগুলো নির্ভর করে মানুষের মধ্যে আল্লাহ তাআলা একটা অন্তর দিয়ে রেখেছে। এই অন্তরের উপরে, অন্তর ভালো সব কিছুই ভালো, অন্তর খারাপ সব কিছুই খারাপ। এখন কথা হলো, আমরা আইদিন দেখতেছি অনেক মানুষকে আমরা দফন করতেছি, তারা কবরবাসী হয়ে গেছে। তাদের জিন্দগিটা শান্তির মধ্যে কাটতেছে নাকি অশান্তির মধ্যে কাটতেছে আমরা তো দেখিনি। আমরা আশা রাখি, তাদের জন্য আমরা দোয়া করি, ইস্তেগফার করি, দোয়ায়ে মাগফিরাত করি, কিন্তু সেটা কবুল হচ্ছে কিনা বা তারা শান্তির মধ্যে আছে কিনা সেটা আমরা জানি না। এই কবরস্থানের অবস্থান এটা শান্তির মধ্যে হচ্ছে কি অশান্তির মধ্যে হচ্ছে, তার একটা উদাহরণ হলো, মনে করেন আমার সামনে একটা মানুষ শুয়ে আছে, তার এই শোয়াটা অনেক সময় শান্তির মধ্যে হয়, অনেক সময় অশান্তির মধ্যে হয়। আমরা দেখতেছি পাংখার নিচে, এসির মধ্যে খুব শান্তিভাবে শুয়ে আছে, অথচ সে স্বপ্ন দেখতেছে। স্বপ্ন অনেক সময় মানুষের নিজের তবিয়তের মোতাবিক হয়, মনে যায় চায় তাই করে, ওরকম স্বপ্ন দেখে। আবার অনেক সময় স্বপ্ন দেখে তার মনের খেলাফ। মনে করেন সাপে তাকে কাটতেছে, তাকে কোনো পুলিশে ধরে নিয়ে যাচ্ছে, বা কেউ তাকে মারতেছে, কেউ তাকে মনে অশান্তির মধ্যে রেখেছে, পানির মধ্যে ডুবতেছে, আগুনে পড়তেছে, এইরকম অনেক সময় তবিয়তের খেলাফ স্বপ্ন দেখে। কিন্তু একটা কথা মনে করতে হবে, যখন স্বপ্ন দেখে তখন এই স্বপ্নটাকে বাস্তব বলে মনে করে, তখন মনে করে না যে আমি তো এটা অবাস্তব স্বপ্ন দেখতেছি। নয়, অবাস্তব স্বপ্ন দেখতেছি মনে করলে সঙ্গে ঘুম ভেঙে যাবে। তো যখন স্বপ্ন দেখে বাস্তব মনে করেন একটা মানুষ সমুদ্রের মধ্যে ডুবতেছে, চতুর্দিকে পানি, কে তাকে উদ্ধার করবে, সে কেমন করে ওইখান থেকে নেজাত পাবে, তার মনের মধ্যে অনেক ধরনের জল্পনা আসতেছে। কি করবে সে? হঠাৎ করে যদি সে মনে করতেছে অল্প কিছু সময় আমি মরে যাব, মরে যাব, হঠাৎ করে যদি ঘুম ভেঙে যায় ওই অবস্থায়, তখন সে মনে করবে কোথায় পানি, কোথায় কি, আমি তো শান্তির মধ্যে আছি। তদ্রূপ এই দুনিয়াবি জিন্দেগি এটা একটা স্বপ্নের মতো। আসল চোখ যখন খুলবে মৃত্যুর পরে, তখনই বুঝতে পারবে হাই কি করলাম, কি করে আসলাম। ভালো কাজ করলে তো সমস্যা নাই, দুখলে আব্বালি নসিব হবে যদি সেরকম কাজ করে যায়। তাই ওটাকে বলেছে হযরত কারি সিদ্দিক সাহেব বাঁধবী রহমতুল্লাহ আলাইহি, ये दुनिया दार फानी है फकत एक ख्वाब है सबका, ये दुनिया दार फानी है
फकत एक ख्वाब है सबका जो देखा गौर से मैंने तो आंखें खुल गई मेरी। दोस्त बुजुर्ग যখন আখিরাতে চোখ ফুটবে, এই দুনিয়ার চোখ যখন বন্ধ হবে, যেই দুনিয়াকে আমরা বাস্তব মনে করে গেছি, আসলে কিন্তু এই দুনিয়া তো বাস্তব জিন্দগি নয়। এই জিন্দগির পরে যে একটা জিন্দগি আসছে সেইটাই আসল। এই অস্থায়ী জিন্দগির জন্য আমরা কি কি করতেছি? মনে করেন আমার শারীরিক যদি কোনো একটা সমস্যা হচ্ছে, সঙ্গে সঙ্গে আমি ডাক্তারকে যাচ্ছি, গায়ে জ্বর হয়েছে বা এই ধরনের রোগ অনেক আছে, সঙ্গে সঙ্গে ডাক্তারকে যে একটু শান্তি পাওয়ার জন্য। কিন্তু চিরস্থায়ী জিন্দগিতে শান্তিতে থাকার জন্য আমরা কি করতেছি? চিরস্থায়ী জিন্দগিতে শান্তিতে থাকার জন্য কি করতেছি? আমরা এই দুনিয়াবী জিন্দগির মধ্যে শান্তিতে থাকার জন্য এই দুনিয়াবী জিন্দগির আশা ভরসার মধ্যে পড়েছি। অনেক জন আশা করতেছি যে এরকম করব, গাড়ি বাড়ি নারী করব, ব্যাংক ব্যালেন্স করব, জায়গা ইত্যাদি কিনে নিব, বিল্ডিং করব, ভাড়া দিব, অনেক শান্তি করব, এইরকম মনে করে। কিন্তু দোস্ত হযরতে আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে ছিলেন, কত শান্তির মধ্যে ছিলেন, শান্তিময় জিন্দগি ছিল। এমন এমন শান্তি যে দুনিয়ার সমস্ত শান্তিকে যদি এক পাল্লায় রাখা হয়, জান্নাতের নেহের 1 সেকেন্ডের শান্তিকে যদি এক পাল্লায় রাখা হয়, দোস্ত ওই 1 সেকেন্ডের শান্তি অনেক ভারী হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে। আর দুনিয়ার সমস্ত শান্তির তুলনায় আখিরাতের শান্তি কত বড়। তাই আদম আলাইহিস সালাম যখন জান্নাতে ছিলেন, অনেক নেয়ামত ভোগ করেছেন, অনেক ধরনের শান্তি পেয়েছেন। যখন জান্নাত থেকে বের হয়ে দুনিয়াবী জিন্দেগিতে আসলেন, এমন এমন কষ্টের মধ্যে পড়ে গেছে, কান্নাকাটি করতেছে। নিকলনা খুলদে সে আদম, निकलना खुल्द से आदम का सुनते आए हैं, लेकिन बड़े बेआबरू होकर तेरे कूचे से हम निकले। खुल्द माने जन्नत। आदम आलैहिस सालाम जन्नतेर मধ্যে ছিলেন, আমরা শুনেছি। এই আদম আলাইহিস সালাম জন্নত থেকে যখন বের হলেন, বড়ে বেআবরু হোকর তেরে কূচে সে হাম নিকলে। আদম আলাইহিস সালাম এমন কাঁদা দিয়েছেন, এমন কান্না কেঁদেছেন, দোস্ত বুজুর্গ, ওনার চোখের পানি যদি সমস্ত পানিগুলো এক পাল্লায় রাখা হয়, সমস্ত মানব জাতির চোখের পানি যদি এক পাল্লায় রাখা হয়, আদম আলাইহিস সালামের চোখের পানির পাল্লা ভারী হয়ে যাবে। কেন কেঁদেছেন উনি কেন কেঁদেছেন? আমরা আদমের সন্তান, আমরা আদমের সন্তান, আমরা আদমের সন্তান। যখন কেউ চায় নিজের সন্তান আগুনের মধ্যে পড়ে থাকুক, আগুনে পড়া তো সহ্য হবে না। তাই আবুল আবা আদম আলাইহিস সালাম এমন কাঁদা কেঁদেছেন, আমাদের জন্য কেঁদেছেন। কিন্তু আমাদের চোখে পানি নাই, আমাদের চোখে পানি নাই। আমরা কি পড়ে গেছি? দুনিয়ার আশা ভরসা, দুনিয়ার জিন্দগিকে শান্তিময় করার জন্য আমরা খুবই চেষ্টার মধ্যে এসে গেছি, চেষ্টার মধ্যে পড়ে গিয়েছি। তাই গালিব বড় একটা শায়র কি বলতেছে, হাজারো ख्वाहिशें ऐसी कि हर ख्वाहिश पे दम निकले, हजारों ख्वाहिशें ऐसी कि हर ख्वाहिश पे दम निकले, बहुत निकले मेरे अरमान मगर फिर भी वो कम निकले। মানুষ অনেক বড় বড় আশা করে, এই করব ওই করব, কিন্তু দোস্ত হায়াত মত তো আল্লাহর হাতের মধ্যে। কি বলতেছে, আই বাসা আরজু কে খাক সুদা। মানুষ অনেক আশা করতেছে, কিন্তু একটা আশা পুরো হবে আর একটা আশা পুরো হবে কোনো জরুরি নয়। দোস্ত এই অবস্থার মধ্যে যদি মত এসে যায় তো কি হবে?
আমরা অস্থায়ী জিন্দগিকে ভালো করার জন্য এত চেষ্টা করতেছি, চিরস্থায়ী জিন্দগির মধ্যে শান্তিতে থাকার জন্য আমরা কি করতেছি দোস্ত দুর্গ একটু চিন্তা করলে বুঝতে পারবে। ওইখানে একটা বড় কসিদা লেগেছে গালিব, ওই কসিদার লাস্ট একটা শের বড় ইবরতের কথা বলেছে। কাদের জন্য? ওলামায়ে কেরামদের জন্য খাস করে বলেছে, ওয়াইজদের জন্য বলেছে। আল্লাহ হাফিজ, আল্লাহ হেফাজত করুক। কি বলতেছে? কাহা ওয়াইজ কাহা মায়খানা কা দরওয়াজা হে গালিব, কাহা ওয়াইজ কাহা মায়খানা কা দরওয়াজা হে গালিব, और इतना जानते हैं कल वो जाता था कि हम निकले। আমরা তো শরাব খানা থেকে, শরাব ঘর থেকে বের হয়েছি, কিন্তু আমি দেখতে ওই ওয়াইজ একটা দিয়েছে আর কি, মিশাল দিয়েছে আর কি, একটা কথা বলেছে আর কি। কাহা ওয়াইজ কাহা মায়খানা কা দরওয়াজা হে গালিব, ওয়াইজের সাথে মায়খানার দরওয়াজা, মায়খানা শরাব ঘরের দরওয়াজা কি সম্পর্ক? और इतना जानते हैं कल वो जाता था कि हम निकले, আমরা তো বের হয়ে গেছি শরাব ঘরের থেকে, কিন্তু দেখলাম ওই ওয়াইজ, ওই নসিহত করনেওয়ালা এগুলো ওদিকে যাচ্ছে। দোস্ত বুজুর্গ, বড় ইবরতের কথা, বড় ইবরতের কথা, ওদিকে আমি যাচ্ছি না। এই ওলামায়ে কেরাম দ্বীনি কথাবার্তা বলতেছেন, শুনতেছেন, এইগুলোর উপরে যদি আমরা আমাদের ভবিষ্যৎ জিন্দেগিকে ভালো না করি, সে ভবিষ্যৎ জিন্দেগি ভালো করার ব্যাপারে সবগুলো মিস্তা, চাই ওয়াইজ হোক, গায়ের ওয়াইজ হোক, আলিম হোক, গায়ের আলিম হোক, তার আমলটা কেমন, সে কি করে দুনিয়া থেকে যাচ্ছে, এই জন্য প্রত্যেক জনের ব্যাপারে এই যে সমস্ত আমাল হবে, আমালের বছর বুনিয়াদ হলো দৌত্য মানুষের অন্তর। অন্তরের মধ্যে যদি দ্বীনের আজমত থাকে, দ্বীনের গুরুত্ব থাকে, দ্বীনের কথাবার্তা রাখে, যদি ভালোভাবে জানে, তাহলে সে কিন্তু দুনিয়ার দিকে অত ধাবিত হবে না, যত আখিরাতের দিকে ধাবিত হবে। মান আহাব্বা দুনিয়াহু আযাররা বিআখিরাতি, মান আহাব্বা দুনিয়াহু আযাররা বিআখিরাতি, ওয়া মান আহাব্বা আখিরাতাহু আযাররা বিদুনিয়াহ। একই কলব জিগরের মধ্যে, এক অন্তর মধ্যে দুই জনের মহাব্বত, দ্বীনি মহাব্বত, দুনিয়ার মহাব্বত। দুনিয়ার আজমত গুরুত্ব আর দ্বীনের আজমত গুরুত্ব একবারও কখনো থাকতে পারে না। একটা গালিব হবে, একটা মগলুব হবে, একটাই প্রাধান্যতা পাবে আর একটা প্রাধান্যতা পাবে না। যদি অন্তর মধ্যে দুনিয়ার মহাব্বত যদি গালিব থাকে দোস্ত বুজুর্গ, তাহলে সে আখিরাতের মহাব্বতের মধ্যে বড় দুর্বল থাকবে। তার নামাজ ভালো লাগবে না, তাসবিহ তাহলিল ভালো লাগবে না, এই ওয়াজ মাহফিল ভালো লাগবে না, এই দ্বীনি কথাবার্তা ভালো লাগবে না। আর যদি অন্তরের মধ্যে দোস্ত বুজুর্গ দ্বীনের আজমত থাকে, কোরআনের মহাব্বত থাকে, আজমত থাকে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বত অন্তর মধ্যে থাকবে, তখন কিন্তু এইসব জিনিস সব ভালো লাগবে। দ্বীনি কথাবার্তা ভালো লাগবে, নামাজ ভালো লাগবে, মসজিদ যাওয়া ভালো লাগবে। আজকাল দেখতে গেলে দৌত্তবর্গ মসাজিদ খালি, লীলা মাসাল কিছু নামাজ পড়ে, কিন্তু পুরো সমাজ ভরা মানুষ, কিন্তু মসজিদ নাই। আল্লাহু আকবার। এই যে হাদিসটা এসেছে, অনেক মশহুর হাদিস, সবাই জানে, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। কুফরিয়ে শব্দ বলেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নামাজ না পড়ে, জেনে শুনে নামাজ পড়তেছে না, জানে নামাজ ফরজ। যেমন আমি রেওয়াজ যেটা পড়েছিলাম, লা তাজুলু কদমা ইবনি আদম হাত্তা ইউসআলা আন খামস, আন উমরিহি ফীমা আফনাহ, ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহ, ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহ, ওয়া ফীমা আনফাকাহ, ওয়া মাযা আমিলা বিমা আলিম। যত জানকারি আছে, এই জানকারির মোতাবেক আমল কতটুকু করেছে। মাযা আমিলা বিমা আলিম, যা কিছু জানকারি হাসিল করেছে
আমাদের মধ্যে এই যারা বালিগ আছে, আমরা যারা আছি সবাই জানি যে নামাজ ফরজ আছে। ইমানের পরে সর্বপ্রথম কাজ হলো নামাজ। আমাদের মধ্যে, সমাজের মধ্যে কয়জন মানুষ নামাজ পড়ে? অনেক মানুষ আছে নামাজের কাছেও যায় না, নামাজ পড়ে না, গুনার কাজে লিপ্ত আছে। এই সকালবেলা মনে করেন আজান হয়ে গেছে, শীতকালের জামানা, আরামে ঘুমাচ্ছে, কম্বলের নিচে ঘুমাচ্ছে, কত সুন্দরভাবে মিষ্টি নিচ্ছে। হঠাৎ করে যখন আজান হলো, দূরত্ব বুজুর্গ ওই ইমানদার ব্যক্তি যার অন্তর মধ্যে আখিরাতের ফিকির আছে, যার অন্তর মধ্যে জাহান্নাম থেকে বাঁচার জন্য একটা খেয়াল আছে, একটা ধ্যান আছে, আকীদা আছে, সে কিন্তু লাফ দিয়ে উঠে যাবে, ঘুমের পরোয়া করবে না। তবিয়তে চাচ্ছে না, কিন্তু শরীয়তের তাকাজা, সেই জন্য লাফ দিয়ে উঠে গেল, নামাজ পড়তে লেগে গেল। আর কিছু মানুষ তো আরো আগে উঠে, মনে করেন তাহাজ্জুদের সময় উঠে গেল, দুনিয়া ঘুমে আসছে, ঘুমের মধ্যে আছে, কিন্তু কিছু আল্লাহর বান্দা ওঠার পরে নামাজ পড়তেছে, আর দিনই কাজ করতেছে, তাসবিহ তাহলিল করতেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ আল্লাহ করতেছে, তাআল্লুক মা আল্লাহ কায়েম করতেছে। আর কি বলতেছে? জুবান আমরা বিযিকরে খুদ জিলাকুন, জুবান আমরা বিযিকরে খুদ জিলাকুন, দিল আমরা আজ চেরাগে ইশকে জিয়াকুন। ইয়া আল্লাহ, আমার অন্তরকে ভালো করে দেন, আমার জাহিরকে ভালো করে দেন। আমি আমার চোখে যেন আমি দুনিয়ার দেখার সাথে সাথে যেন আমি কোরআন শরীফ তেলাওয়াত করতে পারি, ইসলামী কাজগুলো, ইসলামী জিনিসগুলো আমি পড়তে পারি, দেখতে পারি, সেই রকম একটা জজবা আমাদের মধ্যে কি করেন? দান করেন। জবান আমরা বিযিকরে খুদ জিলাকুন, আমার জবানকে, জবান বলতেছি জবান বরাদ নয়, শরীরকে যত জাহিরি অঙ্গ আছে সেই অঙ্গগুলোর মধ্যে ইয়া আল্লাহ আমার মধ্যে যেটা মুর্দা হয়েছে এইগুলোর মধ্যে জিন্দেগি দান করেন। জিন্দেগি কখন হবে? তখন যখন আমি আল্লাহর জন্য কোরআন শরীফ দেখবো, আমি মনে করেন জবানের দ্বারা আল্লাহ 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 করতে থাকবো, তখন আমার জন্য ভালো, তখন আমার জন্য ভালো। আর দিলাম রাত চেরাগে ইশকে জিয়াকুন, আমার অন্তরকে আপনার ইশক মারফতের দ্বারা আবাদ করে দেন, আলোকিত করে দেন। তো তবুও যার অন্তর ভালো, তার জবান ভালো, তার মুখ ভালো, তার সব কিছুই ভালো হবে। এইরকম একটা ভালো অন্তরের জন্য দোয়া করতেছি। জিগরকে জিগর মে জিগর দিজি, जिगर के जिगर में जिगर दीजिए, खुदा मुझको कल्बे दिगर दीजिए। या আল্লাহ, আমি যে কলব নিয়ে, যে অন্তর নিয়ে জিন্দেগি কাটাচ্ছি, এই জিন্দেগিটা আমাকে গুনার দিকে ধাবিত করতেছে, এমন একটা অন্তর দান করেন যেমন নাকি আল্লাহ রাজাদেরকে আপনি দান করেছেন। যাদের সম্পর্ক আপনার সাথে ভালো, তাদের অন্তর মধ্যে চেরাগে হিদায়ত দিয়েছেন, তাদের অন্তর মধ্যে আপনি একটু মানে ইশক ঈমানের চেরাগ জ্বালিয়ে দিয়েছেন। এইরকম আমার মধ্যে দান করেন না। যাদের মধ্যে দোস্ত বুজুর্গ এইরকম অন্তর মধ্যে চেরাগে হিদায়ত জ্বলবে, তারা কিন্তু রাত কাটাবে। কিন্তু অনেক মানুষ গরু ছাগলের মতো শুয়ে আছে, তারও জিন্দেগি কাটাবে, কিন্তু তাদের জিন্দেগির মধ্যে আর ওদের জিন্দেগির মধ্যে আসমান জমিনের তফাৎ আছে। তাই যাদের অন্তর তৈরি হয়েছে, যেমন নাকি হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাইহি রাতভর একটা শের পড়ে পড়ে কাটাচ্ছে, কাবা শরীফের গেলাপ ধরে কানতেছে, কি বলতেছেন? আই খোদাই বান্দারা রুসুয়া মকুন, আই খোদাই বান্দারা রুসুয়া মকুন, করবদম মনসির রেমান পায়দা মকুন। ইয়া আল্লাহ, কিয়ামতের মাঠের মধ্যে সমস্ত মানুষ থাকবে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ যারা দুনিয়ার মধ্যে আসবে সবাই থাকবে। তার মধ্যে আমার দোস্ত আহবাব থাকবে, আমার মুরব্বী থাকবে, আমার শাগিদ থাকবে, আমার সমাজের মানুষ থাকবে, আমার পরিবারের মানুষ থাকবে। তাদের সামনে একটু আমাকে রুসুয়া করেন না। আয় খোদাই বান্দারা রুসুয়া মকুন।
ইয়া আল্লাহ আমাকে ওই সময় রুসুয়া করেন না, বেইজ্জত করেন না। গর্বদাম মনজির রেমান পাইদা মকুন, যদি আমি খারাপ হই, যদি আমি অনেক গুণ করেছি, কিন্তু আমার গুণগুলোর মধ্যে একটু পর্দা রেখে দিবেন, আমার গুণগুলোকে ওইখানে প্রকাশ করে আমাকে বেইজ্জত করেন না। এইরকম করে করে রাত কাটাচ্ছে, আর আমরা অনেক আছি, শুয়ে আছি, ঘুমাচ্ছি, কত ধরনের মিষ্টি ঘুম আমরা নিচ্ছি। দোস্ত বুজুর্গ, অন্তরের অবস্থা বড় জিনিস। অন্তর ভালো, সব কিছু ভালো, যার অন্তর ভালো নয় দোস্ত বুজুর্গ সে বকে মুর্দার মতো। তো বলতেছিলাম রাত কাটাচ্ছে, কিছু বান্দা এইরকম করে কাটাচ্ছে, আর কিছু মানুষ ঘুমিয়ে আছে, সকালে 8টা-9টার দিকে উঠতেছে গরু সাগরের মতো। কেমন কথা! এগুলো সব দুনিয়ার রাহতের জন্য। এই জন্য দোস্ত বুজুর্গ একটা উসুলি কথা হাদিসের মধ্যে এসেছে, ওহুজিবাতিন নারু বিশ-শাহাওয়াত ওহুজিবাতিল জান্নাতু বিল মাকারিহ। জাহান্নামকে ঢেকে দিয়েছে কিসের দ্বারায়? শাহওয়াতের দ্বারায়। শাহওয়াত মানে মনে যাই চাই তাই জিন্দেগি কাটাচ্ছে। দোস্ত বুজুর্গ, আমাদের সমাজের মধ্যে অনেক আছে নামাজ পড়ে না, দাড়ি রাখে না, শরীয়তের মোতাবিক চলে না, সুদখুরি করতেছে, অনেক ধরনের গুনাহ মধ্যে লিপ্ত আছে, মানুষের হক অনেকে তলব করতেছে, নষ্ট করতেছে। দোস্ত বুজুর্গ, যখন মৃত্যু হবে, মৃত্যুর পরে কিন্তু প্রত্যেকটার হিসাব দিতে হবে, প্রত্যেকটার হিসাব দিতে হবে। এখন আমরা কি করতেছি, কোথায় আমরা যাচ্ছি, কিরকম আমাদের জিন্দগি কাটার দরকার? আমরা দুনিয়াবি ইশরতের মধ্যে ডুবে গেছি। শায়েরে বলতেছে, আলা ইয়া খাইদান বাহরাল আমানি, আলা ইয়া খাইদান বাহরাল আমানি, হাদাকাল্লাহু মিন হাদাত তাবানি, ইলা কামকাল বাহাইমি আনতা হাইম, ফাফি ওয়াক্তিল গানাইমি আনতা নাইম। গনিমতের সময়, গনিমত মানা কি? হাদিসের মধ্যে 5টা কথা আছে, লম্বা কথা, আমি ওদিকে যাচ্ছি না। তার মধ্যে একটা কথা, হায়াতাকা ক্বাবলা মৌতিক, হায়াতাকা ক্বাবলা মৌতিক, তোমার জিন্দেগি তুমি কদর করো তোমার মৃত্যুর আগে। কারণ এইটা হলো দারুল আমল, ওইটা হলো দারুল জাযা। এইটা হলো দারুল আমল। আজকে যদি করে যাব ওইখানে পাবো, আর আজকে যদি না করি পরে যখন ধরার সময় আসবে তখন কিন্তু বড় সমস্যা। একটা বুজুর্গ হাসতেন না, মুখে হাসি আসতো না, সব সময় মনে করেন মুতাফাক্কির থাকতো, ফিকির মন। তো লোকেরা জিজ্ঞেস করেছে, আপনি হাসেন না কেন? বলছে, কেমন করে হাসবো, কেমন করে হাসবো? মৃত্যুর পরে আমি কি জান্নাতি হব নাকি আমি জাহান্নামী হব আমি তো জানি না। আমার জিন্দেগির মতো অনেক গুণ করেছি, আল্লাহ যদি জিন্দেগির সমস্ত গুণের মধ্যে একটা গুণ আল্লাহ ধরে নেই, গিরফত করে নেয়, তাহলে বড় সমস্যা। সেরকম জিন্দেগির অনেক আমল আছে, একটা আমল যদি আল্লাহ পছন্দ করেছে, আল্লাহ কবুল করেছে, তাহলে তার জন্য বড় ভালো, ভালো তার জন্য অনেক ভালো। এখন আমি তো জিন্দেগির মতো অনেক খারাপ কাজও করেছি, অনেক ভালো কাজও করেছি, কিন্তু কি আমার কি হাসর হবে আমি তো জানি না। এই জন্য কাউকে যদি বলা হয় তোমাকে কালকে ফাঁসি দেওয়া হবে, কালকে তোমাকে রিমান্ডে নেওয়া হবে, কালকে তোমাকে গ্রেফতার করা হবে, কালকে তোমার ব্যাপার বিরাট, তোমার অপারেশন হবে বড়, তুমি মরতে পারো, হয়তো তুমি জিন্দাও থাকতে পারো, তা আজকে সে হাসবে? আজকে তার হাসি আসবে? হাসবে না। তাই আমাদের ফিকির নাই। তো ওই বুজুর্গ বলতেছেন, কেমন করে হাসবো, কালকে আল্লাহ কি আমার ব্যবস্থা করে। এটা তো খুদ হাদিসের মধ্যে এসেছে, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, কসম খেয়ে বলতেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি
লাউ তা'লামুনা মা আ'লামু লাবাকাইতুম কাসীরা ওয়া লাযাহিকতুম কালীলা। এই কিয়ামতের ভয়ঙ্কর অবস্থা যেগুলো আমি জানি, যদি তোমরা সেগুলো জানতে পারো, তোমাদের মধ্যে যদি এইসবের জানকারি আসে, তোমরা কিন্তু হাসতে পারবে না, তোমরা তো হাসতে পারবে না, কাঁদতে থাকবে। লাবাকাইতুম কাসীরা ওয়া লাযাহিকতুম কালীলা, তোমাদের মুখে হাসি আসবে না। তাই আমরা গাফিল হয়ে গেছি দোস্ত বুজুর্গ, আমরা দুনিয়াদারি চক্কর মধ্যে এমন পড়ে গিয়েছি, আখিরাতের কোনো ফিকিরই নেই। এই জন্য আমি তিনটা কথা বলবো দোস্ত বুজুর্গ, এই আম পাবলিক বলেন সবার জন্য তিনটা কাজ খুবই জরুরি। একটা হলো এই ওয়াজ কালাম এগুলো শোনা, কারণ ওয়াজ কালাম শোনার মতলব হলো কেমন, লম্বা কথা। একটা রেবায়েতের মধ্যে আছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের দিকে হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি তার মুরাকাবার মধ্যে লিখেছে, ফুয়ুজুল হারামাইন একটা কিতাবের মধ্যে লিখেছে, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির রূপ যখন তাওয়াজ্জু করলেন, দেখতেছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলবে আতহার থেকে একটা আলো বের হচ্ছে। ওই আলোটা গিয়ে যারা হাদিস পড়তেছে, হাদিসের সাথে যাদের মশগালা, দেখতেছে তাদের সিনার মধ্যে ওই আলোটা পড়তেছে, তাদের অন্তরের মধ্যে, তাদের সিনার মধ্যে আলো পড়ার মতলব হলো ওই সিনার মধ্যে যে আবর্জনা আছে সেগুলো দূর হয়ে গেল, সেখানে অন্ধকার আছে সেটা দূর হয়ে গেল। তদ্রুপ এই ওয়াইজিন যে ওয়াজ করেন, আরও আসবেন, আগেও করেছেন, তারা দ্বীনে কথাবার্তা বলার উদ্দেশ্য হলো তাদের সামিঈনের অন্তরের মধ্যে দ্বীনি কথা পয়দা করতেছেন। তার মতলব হলো অন্তরের মধ্যে যেই অন্ধকার আছে, দুনিয়ার মহাব্বত আছে, সেটা কম হয়ে যাবে, অন্ধকার দূর হয়ে যাবে। তাই এই অন্তর ভালো, সব কিছু ভালো, এই জন্য এক তো দরকার এই ওয়াজগুলো শোনা। আর প্রত্যেক ওয়াজের মধ্যে আলাদা আলাদা গুণ আছে, এক এক ওয়াইজ এক এক ধরনের বিষয় নিয়ে আসে, এক এক ধরনের আলো নিয়ে আসে। এগুলো যখন আমরা শুনবো, কারণ শায়ের বলেছে এক জায়গায়, যেমন নাকি অনেকগুলো ফুলের একটা গুলদস্তা তৈরি করা হয়, ফুলের একটা বান্ডল যদি তৈরি করা হয়, সেইখানে মনে করেন এক ফুলের মধ্যে যে আলো, যেই গ্রানটা হবে, অন্য ফুলের মধ্যে সেই গ্রান হবে না, কিন্তু প্রত্যেকটা ফুলের মধ্যে কি আছে, গ্রান আছে। তাই প্রত্যেকটা আলিম, এই যে ওয়াইজিন ওয়াজ করবেন, প্রত্যেকের অন্তরের মধ্যে একটা কি আছে, আলো আছে। সেই শায়রে বলতেছে তো, হর গুলেরা রঙ বই দিগরাস, হর গুলেরা রঙ বই দিগরাস, হর দিলেরা আর জুয়ে দিগরাস। প্রত্যেক অন্তর মধ্যে দূর আলাগ আলাগ আলো আছে। এই আলোর কথাগুলো যখন আমরা শুনবো, আহিস্তা আহিস্তা আমাদের অন্তর মধ্যে পরিবর্তন আসবে। এই জন্য একটা কাজ হলো, এই পুরো বৎসরের মধ্যে একটাই সময় নির্দিষ্ট করা হয়। সেইখানেও দেখা যায় বেচা কিনার মধ্যে অনেক মানুষ, কিন্তু ওয়াজ মাহফিলের মধ্যে কম। বারহাল আল্লাহ তাআলা তৌফিক দাও, আল্লাহ যেন তৌফিক দান করে যে আমরা ওয়াজ শুনতে পারি। তো একটা হলো এই কাজ, ওয়াজ কালাম শোনা। দ্বিতীয় কাজ হলো তাবলীগি জামাতের মধ্যে যাওয়া। আমরা যাই কিছু করতেছি 24 ঘন্টা, মনে সবগুলো দুনিয়ার জন্য করতেছি, মনে খেতি বাড়ি করতেছি, দোকানপাট করতেছি, ব্যবসা বাণিজ্য করতেছি, চাকরি করতেছি, যাই কিছু করতেছি দুনিয়া অর্জন করার জন্য, দুনিয়ার শান্তি পাওয়ার জন্য আমরা যাই কিছু করতেছি, এইগুলো আমাদেরকে দুনিয়ার দিকে কাছে নিয়ে যাচ্ছে, দুনিয়াকে আমাদের কাছে নিয়ে আসতেছে, দুনিয়ার প্রাধান্যটা আমাদের অন্তরে বাড়িয়ে দিচ্ছে। যখন আমরা তাবলীগি জামাতের মধ্যে যাব, এরকম মানে এই পরিবেশ ছেড়ে আহিস্তা আহিস্তা অন্তরের মধ্যে পরিবর্তন আসবে, অন্তরের মধ্যে পরিবর্তন আসবে। এই জন্য তাবলীগি জামাতে যাওয়া। তৃতীয় কাজ হলো কোন একজন আহলুল্লাহ আহলে দিলের সোহবত ইখতিয়ার করা। আহলুল্লাহ আহলুল দিলের সোহবতকে ইখতিয়ার করার মতলব হলো, দুনিয়ার জন্য তো আমরা অনেক কিছু করতেছি, কিছু আল্লাহ ওয়ালার কাছে গিয়ে যখন বলবো
যেমন নাকি খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহি হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেছিলেন, কি বলেছিলেন, नहीं कुछ और ख्वाहिश आपके दर पर मैं लाया हूँ, नहीं कुछ और ख्वाहिश आपके दर पर मैं लाया हूँ, मिटा दीजिए मैं मिटने ही को आया हूँ। ও হযরত হাকিমুল উম্মত, আমি আপনার কাছে এসেছি দুনিয়াবি কোনো উদ্দেশ্য নিয়ে আসি নাই, আমি উদ্দেশ্য নিয়ে এসেছি আমার অন্তরের মধ্যে অনেক গুনাহ আছে, অনেক খারাপি আছে। আমি মনে করেন চুগলি করি, আমি গীবত করি, আমার চোখের হেফাজত নাই, আমার মুখের হেফাজত নাই, আমার আচরণ অনেক খারাপ, আমার অন্তরের মধ্যে আমরাদে কলবিয়া মুহলিকা ঢুকে আছে। কেমন করে আমি আহিস্তা আহিস্তা এইখান থেকে পাক হব, এই আমরাদে কলবিয়া কেমন করে দূর করব, সেই জন্য আপনার কাছে এসেছি। কি বলতেছে, নেহি কুছ और ख्वाहिश आपके दर पर बुलाया हूँ, মানে দুনিয়াবি কোনো খরচ নিয়ে, দুনিয়াবি কোনো উদ্দেশ্য নিয়ে আপনি আমার কাছে আসি নাই। মিটা দিজিয়ে मैं मिटने ही को आया हूँ, আমাকে কি করেন, শরীয়তের উপরে ফানা করে দেন, শরীয়ত যেন আমার অন্তরের মধ্যে প্রাধান্য পায়, এরকম কাজ করার জন্য আমি এসেছি, আমাকে সেরকম বানিয়ে দেন। তাই খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহি এমন এমন কাজ করেছে দোস্ত বুজুর্গ, এমন ফানা ফিল্লা হয়ে গেছে দোস্ত বুজুর্গ। এই জন্য বলতেছি আহলুল্লাহর কাছে যেতে হবে, দুনিয়াবি আকরাজ নিয়ে নয়। আমি পিসাব হব, আমি ওয়াইজ হব, আমি মানুষের সাথে মানুষের দিনই কাজ করব, ওইটা নয়, নিজের ইসলামের জন্য। হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহির কাছে একজন মানুষ, শিবলি শেখ শিবলির কাছে একজন মানুষ 25 বছর পর্যন্ত ছিল। পরে বলতেছে, হযরত পীর সাহেব, আমি আপনার ক্ষেতের মধ্যে 25টা বছর লাগিয়ে দিলাম, আমি তো কিছু অর্জন করতে পারি নাই, আমার মধ্যে তো সেরকম অন্তর মধ্যে সেরকম কোনো মারফত ভেলায়ত বা ইশকে রসুলের মানে আগুন তো জ্বলে নাই, কিছু আমি পাইনি। অনেক মানুষ কম সময় খরচ করে এসেছে, কম সময়ের মধ্যে বড় বড় কামিল হয়ে চলে গেলেন, আমি তো কিছু পাই নাই। হযরত জিজ্ঞেস করলেন, তোমার আসার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো আপনি পীর সাহেব, আপনি আমাকে খেলাফত দেবেন, আমিও পীর সাহেব হব। তো বলতেছে, হবে না, তোমার নিয়ত খারাপ, তুমি তো পীর সাহেব হওয়ার জন্য এসেছো, তুমি তো নিজের ইসলামের জন্য আসো নাই। এইরকম 25 বছর নয়, পুরো জিন্দগি কাটিয়ে দিলে তুমি কি করতে পারবে না, অর্জন করতে পারবে না। এই জন্য দোস্ত নিয়ত ঠিক করতে হবে। নিয়ত কি? আমি মনে করেন নামাজ পড়তে পারি না, নামাজের দিকে আমার মন টানে না, কোরআনের দিকে আমার মন টানে না, রোজা আসতেছে, রমজান মাস বড় ইবাদতের মাস, বড় এবারতে সিজনের মাস আসতেছে, রমজানের মধ্যে তারাবি পড়বো, নামাজ পড়বো, রোজা রাখবো, অনেক তাসবিহ তাহলিল করব, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অনেক দরুদ বর্ষিত করব, ভালো কাজ করব, এইরকম একটা মনোভাব যদি পয়দা হয় তো বলবো সে কামিয়াব, সে কামিয়াব। নাহলে রমজান তো আসতেছে, রমজান মাস যার ভালো কাটবে পুরো বৎসর ভালো কাটবে। ভালো কাটবে মানে রমজান মাস, আমি তো দেখেছি অনেক বুজুর্গকে, তারা বুজুর্গদের কাছে গিয়ে রমজান কাটাবে। কেন? রমজান মাসের পুরো 11 মাসের বিরাট আসর পড়ে। যাদের রমজান যদি তাসবিহ তাহলিলের মধ্যে কেটেছে, তারাবির মধ্যে কেটেছে, নামাজ রোজার মধ্যে কেটেছে, তাহলে পুরো বছরের মধ্যে তার মধ্যে দিন একটা প্রভাব থাকবে, একটা আসর থাকবে, পুরো বছর সে ভালোভাবে কাটাবে। আর যদি দোস্ত এই সিজনের মধ্যে যদি এবার করে নাই, তাহলে বড় সমস্যা হবে, বড় সমস্যা হবে। তা বলতেছিলাম, হযরত থানভী রাহমাতুল্লাহর কাছে উনি গেলেন। আমরাও তাই, এই আহলুল্লাহ উলামায়ে কেরাম আছেন জায়গার মধ্যে, তাদের কাছে যাবো দুনিয়াবি মকসদ নিয়ে নয়, বলকে আখিরাতের মকসদ নিয়ে। মনে করেন আমি নামাজ পড়তে পারি না, আমার মধ্যে নামাজের দিকে আমার মন টানে না, আমি কি করলে আমি নামাজ পড়তে পারবো, কীরকম করলে আজান হলে পর আমি ডাইরেক্ট মসজিদে যাব, কি কারণে আমি আজান হলে পর ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে আমি নামাজের দিকে ধাবিত হব, এইরকম একটা মনোভাব, এরকম একটা খেয়াল পয়দা করে দেন।
তখন যাবে, তখন তারা তদবির, তারা এক একটা তদবির বললে তুমি এইটা করো এইটা করো, যদিও মনে চায় না তারপরে করতে হবে। বমাই সজ্জা দারঙ্গি কোন গরত পীরে মোগা গোয়দ, বমাই সজ্জা দারঙ্গি কোন গরত পীরে মোগা গোয়দ, কেসা লিখবে খবর নবদ জরা হো রসম মন্দিল হা, হুজুরি গর খামি হাহি আজু কাফিল বসো হাফিজ মাতা মাতাল কামান তাহওয়া দাহিদ দুনিয়া ও আমহিলহা। এই উলামায়ে কেরামের থেকে যখন আমরা দোস্ত করবো, নিজের অন্তর ইসলাহ করব, অন্তরটা যখন দ্বীনি বানিয়ে দিব, তখন আমাদের জন্য প্রত্যেকটা কাজ সহজ হবে। এই জন্য বলতেছি, একটা আহলুল্লাহ আহলে দিলে কি করতে হবে? সহবত ইখতিয়ার করতে হবে। এই তিনটা কাজ যখন আমরা করব, আহিস্তা আহিস্তা অন্তরে পরিবর্তন আসবে। না হলে দোস্তর বুজুর্গ বড় সমস্যা, বড় সময় আসতেছে, বড় কঠিন সময়। তাই এই কোরআনে কারিমের আয়াত যেটা আমি পড়েছি, এটা মজবুত আরো কয়েক জায়গায় এসেছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল ইজ্জত নিজেই বলতেছেন তোমরা ওই দিনকে ভয় করো। ওই দিনটা কি? কিয়ামতের দিন। সেই দিন সমস্ত মানুষের সমস্ত আমালের সমস্ত কাজের বদলা দেওয়া হবে। ভালো করেছে ভালো বদলা পাবে, আর খারাপ করেছে খারাপ বদলা পাবে। সেইখানে কোনো ছাড় নাই দোস্ত বাবু। সেই হিসেবে আমি একটা হাদিস পড়েছিলাম, আমি খুব সংক্ষিপ্ত আকার কথা বলে কথা অনেক সময় হয়ে গেছে, বলতেছি। সেটা হলো লা তাজুলু কদমা ইবনি আদম, কিয়ামতের দিন যেখানে দাঁড়াবে সেখান থেকে সরতে পারবে না যখন পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর দেবে না। একটা হলো আন উমরিহি ফি মাফনা, আল্লাহ পাক রব্বুল ইজ্জত যে জিন্দেগি দান করেছেন, এই জিন্দেগিটা কিসের মধ্যে লাগিয়েছে? সে ভালো কাজ করতে করতে কাটিয়েছে নাকি খারাপ কাজের মধ্যে কাটিয়েছে? ওয়ান শাবাবিহি ফি মাবলা, জওয়ানি দান করেছে আল্লাহ পাক রব্বুল ইজ্জত। জওয়ানি হলো মানুষের জিন্দেগির মূল সম্পদ, মূল বড় গৌহর, বড় নেয়ামত। এই জওয়ানটা কিসের মধ্যে লাগিয়েছে? এই জন্য कर जवानी में इबादत काहे लिए अच्छी नहीं, कर जवानी में इबादत काहे लिए अच्छी नहीं, फिर बुढ़ापा आ गया तो बात बन पड़ती नहीं। যখন বুড়ো হয়ে যাবে শরীরের অঙ্গ তখন তার সহযোগিতা করবে না। দোস্ত বুজুর্গ যদি জওয়ানির অবস্থা যদি বাদ করে নেয়, সেটা ভালো কাজ। তার জওয়ানি তওবা করদান সেবায়ে পেগম্বরি ওয়াক্ত পীরি কুরগ জালিম মিশাবত পরহেজগার। এই জন্য জওয়ানির ব্যাপার প্রশ্ন হবে, সেটা কিসের মধ্যে সে লাগিয়েছে। ওয়ান মালিহি মিন আইনা তাসাবা, মাল, এই মালের জন্য দুনিয়া পাগল। কিসের থেকে অর্জন করলো মালটা? হালাল ভাবে হাসিল করেছে নাকি হারাম ভাবে হাসিল করেছে, সেটার প্রশ্ন হবে। সমাজের মধ্যে এখন ঘুরে দেখি, দেখা যায় অনেক মানুষ নিজে, অনেক মানুষের জায়গা জমিন, এই টাকা পয়সা অবৈধভাবে অর্জন করতেছে, জিন্দগি কেটে যাচ্ছে দোস্ত বুজুর্গ। কিন্তু আল্লাহর কাছে তো ওইখানে বড় সিদ্ধান্ত আছে, ওইখানে সঠিক সিদ্ধান্ত হবে সে জায়গা জমিনের মালিক কিনা, নাকি এইরকম তোমায় আমি কাগজ বানিয়ে চিটিং বাটফারি করে অন্য মানুষের আমি জমিন আমি হড়প করে নিলাম, কসব করে নিলাম, বা যেরকম কসুল করে আমি হাসিল করে নিয়ে নিলাম। মৃত্যুর পরে কিন্তু বড় সমস্যা হবে দোস্ত, আল্লাহ হেফাজত করব। তারপরে এই মাল অর্জন করেছে সেটা কিসের মধ্যে খরচ করলো? যদি এই মাদারিসের মধ্যে যদি খরচ করতেছি দোস্ত বুজুর্গ, যদি আমি মাসাজিদের মধ্যে দিচ্ছি, ইয়েতিম গোরাবাকে দিচ্ছি, বা মাদারিসের মধ্যে একটা ঘর করে দিলাম, মাদ্রাসার করে দিলাম, মাদ্রাসার মধ্যে টাকা পয়সা দিলাম, তাহলে সেটা আমার পক্ষে কাজ হবে। আর না হলে ইয়াকুলুল আব্দু মালি মালি, আমার মাল আমার মাল, আমার মাল কোনটা? আমার মাল হলো মিনহুমা আকালা ফাফনা ও মা লাবিসা ফাবলা ও মা তাসাদ্দাকা ফাআমদা। আমার মাল যেটা আমার কাজে আসবে সেটা 3 সুরত। আমি যেটা খেয়ে নিলাম, মনে করেন আমি 1 কাপ চা দোকান থেকে কিনে খেয়ে নিলাম, এই একটা মানে চা
কেনার জন্য যে পয়সাটা লেগেছে ওই পয়সাটা আমার মাল আমার কাজে আসলো। সেরকম অথবা এই লেবাস আমি টাকা দিয়ে যে কাপড় ক্রয় করলাম, কাপড় ক্রয় করে আমি পরে নিলাম, এইটা আমার কাজে আসলো। আর অথবা আল্লাহর রাস্তা যদি দিয়ে দিয়েছে, আল্লাহ রাস্তা বলতে কি বলা, এই মদারিসের মধ্যে দিলাম, সারা জিন্দিগি দিলাম, মনে করেন এই দিতে দিতে বড় ধরনের একটা ব্যাংক ব্যালেন্স হয়েছে, জখিরে আখিরাত হয়ে গেল, সেটা আমার কাজে আসবে। বাকি ওয়ামা সিওয়া যালিকা তারিকুন লিন্নাস, এই 3 মাসরফ ছাড়া খেয়ে নিল অথবা কাপড় পরে নিল অথবা আল্লাহ রাস্তা দিয়ে দিল, বাকি মানুষের জন্য ছেড়ে চলে যাবে। কেউ নিজের ব্যাংক ব্যালেন্স কবরের মধ্যে নিয়ে যায় না। এই মদারিসের মধ্যে যদি আমরা দেই তাহলে সেটা আমার কাজে আসবে মৃত্যুর পর। কথা বলতে গেলে লম্বা হয়ে যাচ্ছে। দোস্ত মৃত্যুর পর আপনারা জানেন কিরকম? মাসালুল মাইয়িতি ফিল কবরি কাল গরিকিল মুতাগাউবিস। একটা মানুষ যদি সমুদ্রের মধ্যে ডুবে যাচ্ছে, চতুর্দিকে পানি, ওই সময় সে কত মানে ফরিয়াদ করবে, আল্লাহর কাছে দোয়া করবে। ওই সময় যদি কেউ তাকে উদ্ধার করে, এই মানুষটা যদি উদ্ধার করবে, সমস্ত দুনিয়া সমস্ত মানুষ থেকে সে তার জন্য বড় ভালো হবে, তাকেই ভালোবাসবে, বাকি সব চলে যাবে। তদ্রুপ এই কবরের মধ্যে যখন যাবে তখন এই মদারিসের মধ্যে সদকা খয়রাত করলে পরে সেইগুলো কাজে আসবে। মাসালুল মাইয়িতি ফিল কবরি কাল গরিকিল মুতাগাউবিস। একটা রিওয়ায়াত আছে, মানুষ যদি 2টা কাজ করে দুনিয়া থেকে যেতে পারে সে বড় কামিয়াব। একটা আল্লাহকে রাজি করে যেতে পারে, আর একটা হলো খারাপ মত থেকে যেতে বাঁচতে পারে। খারাপ মত কয়েক প্রকার, একটা হলো বেঈমান হয়ে দুনিয়াতে গেল, আল্লাহ মান আল হাফিজ, বড় কঠিন জিন্দেগি। আরেকটা হলো মুমিন, কিছু ভালো কাজও করেছে, গুণও করেছে। আর কেউ যদি গুণের কাজ বেশ করেছে, ভালো কাজ তত করে নাই, সে তো বড় সমস্যার মধ্যে পড়বে। তাই কেউ যদি 2টা কাজ, একটা আল্লাহকে রাজি করে যেতে পারে, আর একটা হলো খারাপ মতে যদি কেউ বাঁচতে পারে। তাই রিওয়ায়াত আছে, ইন্নাস সাদকাতা লা তুতফিউ গাযাবার রাব ওয়া তাদফাউ মিতাতাসু। তার মতলব হলো এই সদকা খয়রাত, এই মদারিসের মধ্যে আমরা টাকা দিব, অর্থ দিব, জায়গা দিব, ঘর দিব, মকান দিব, যা কিছু দিব, এতিম বাচ্চা, ছোট ছোট ছেলেরা পড়তেছে, এই দিনই ইলম হাসিল করতেছে, দিনই পড়াশোনা করতেছে, এদের যদি আমরা সহযোগিতা করি, আল্লাহর নজদিক এটা বড় দাম, এটার বড় দাম আল্লাহর কাছে। তো সদকাতুল লা তুতফিউ গাযাবার রাব, এইরকম মাদারিসের মধ্যে সদকা খয়রাত করবে তো গোয়াকে আল্লাহর গোসা পানি হবে, আল্লাহ রাজি হবে। আর দ্বিতীয় ওয়া তাদফাউ মিতাতাসু, তাদফাউ মিতাতাসু, খারাপ মত থেকে বাঁচাবে। সদকা খয়রাত যখন করবে আল্লাহ তাআলা এমন ব্যবস্থা করে দিবে, সে তার মত ভালো হবে, তার মত ভালো হবে। যার মত ভালো পর জিন্দগি সমস্ত কিছু ভালো, আর যার মত খারাপ হয়েছে পর জিন্দগি সমস্ত খারাপ। আল্লাহ তাআলা হেফাজত করুক। দোস্তবর্গ, আমরা আর মানে এই ওয়াজ মাহফিল এগুলোর থেকে আমরা ইবরত হাসিল করি। এই যে দিনই বানানোর জন্য, দিনমুখী করার জন্য এই ওয়াজ মাহফিল এগুলো, এই ওলামায়ে কেরাম আসতেছেন, বয়ানাত করবেন, তার উদ্দেশ্য হলো মানুষ যেন জান্নাতমুখী হয়, মানুষ যেন জাহান্নাম থেকে বাঁচতে পারে, মানুষ যেন আল্লাহর মর্জি হাসিল করতে পারে, মানুষ যেন ভালো মওত মরতে পারে। এই জন্য আমরা একটা মানে ইবরত হাসিল করে যাব, একটা ওয়াদা করব যে আমরা আজকের থেকে গুনার কাজ করব না। আমরা উলামায়ে কেরামের কাছে গিয়ে নিজের ইসলাহ করাবো। আমি নামাজ পড়ি না, নামাজ পড়বো। আমি মসজিদে যাই না, মসজিদ যাব। কোরআন পড়তে জানি না, কোরআন শিখবো। বারহাল সামনে রমজানের মাস আসতেছে, বড় ইবাদতের মাস আসতেছে, ইবাদত করব। এইরকম একটা পাকাপোক্ত এরাদা করে এখান থেকে উঠবো আমরা। আর অনেক গুনার মধ্যে লিপ্ত আছি, আমরা গুনাহ ছেড়ে দিব। এইরকম যদি করি তাহলে এই ওয়াজ মাহফিল এগুলোর মধ্যে কামিয়াবি আসবে, আমরা কামিয়াব হব। তাই অনেক ওলামায়ে কেরাম আসবেন, আপনারা বয়ান শুনবেন। আমাকেও আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ।